পুজোর স্পেশাল গজা নিয়ে চলে এসেছি। একদম দশমীর যে গজাগুলো দোকানে পাওয়া যায় সেগুলো আমরা বাড়িতে বানিয়ে নিচ্ছি। বাড়িতে কিভাবে বানাচ্ছি অবশ্যই দেখে নিন। এখানে আমি ময়দা নিয়ে নিলাম, দেবো পরিমাণ মতন অল্প চিনি, বেকিং সোডা, ডালডা ঘিটাও দিয়ে দিচ্ছি। ভালো করে ময়াম দিয়ে নেব। একদম হাতের মধ্যে অল্প অল্প করে জল নিয়ে মাখতে হবে, একদম টাইট করে। এরকম টাইট করে মেখে আমি ধুয়ে দিলাম 10 মিনিটের জন্য রেস্টে। হ্যাঁ, ভালোই সেট হয়ে গেছে। আমি আবার একটু মেখে নেব। বেলনির উপরে উঠিয়ে নিলাম এভাবে। হ্যাঁ, সবসময় এভাবে মোটা করে ঢেলে নিলাম, দেখেছেন? একদম শুকনো এইভাবে কেটে নিচ্ছি। একদম দোকানের থেকেও স্বাদ হবে। তেল দিয়ে হালকা গরম হয়েছে, আমি এখনই দিয়ে দিচ্ছি গজাগুলো। এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা গরম হয়েছে, অল্প অল্প করে ভেজে নিচ্ছি। ভেজে উপরে আস্তে আস্তেই উঠবে নিজের থেকে। তেলের উপরে ভেসে উঠেছে, কালার আসছে, আস্তে আস্তে কালার আসছে। ও কি সুন্দর! হাফ বাটির বেশি চিনি নিয়েছি আমি। একটা কড়াইতে দিয়ে দিচ্ছি। যতটা চিনি দিলাম ততটাই জল দিচ্ছি। ভালো করে ফুটিয়ে চিনির শিরাটা এমন ভাবে বানাবো যাতে একদম আঠা আঠা তারের মতন। গজাগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার এসছে। টিস্যু পেপারটা দেওয়া হয়েছে যাতে তেলটা থাকলে একটু টেনে নেয়। আমি আর এক খোলা আবার এরকম করে বানিয়ে নিচ্ছি। সুন্দরভাবে আমি তেল থেকে উঠিয়ে ফেলছি। এরকম তার তার জেলি জেলি আসবে। শিরাটা পুরো রেডি হয়ে গেছে। গজাগুলোতে টেনে নেবে রস, আর পুরো একদম গায়ে গায়ে মেখে যাবে। যে দেখেন বন্ধুরা, কি সুন্দর আঠা আঠা হয়ে আটকে যাচ্ছে। এই দেখেন গজা আমার পাঁচটা গজা। তাহলে দোকানের মতন গজা তৈরি করে নিলাম। আমার গজা শুকনো গজা হয়ে গেছে। ও কি সুন্দর হয়েছে দেখতে, দেখো। খেতেও অসম্ভব সুন্দর হয়েছে।